হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমার ভয়েস টেস্ট এত একটা ভালো আসছে না, তারপরও ভিডিও নিয়ে আসছি। সো অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধু চলে আসলো। তারপর আমরা রওনা হয়ে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ঈদগাহ। সো এই ঈদগাহটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের ভিতরে অবস্থিত। সো হবিগঞ্জের কিছু দৃশ্য দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ, অনেক বড়, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা চলে আসলাম উচাল ব্রিজে, অনেক বড় ব্রিজ, পদ্মা সেতু বলা হয় তাকে। তারপর চলে আসলাম এই যে একটা মাজার, এই মাজারের নামটা কি আমি মনে নাই। সো আপনারা কমেন্টে জানাবেন প্লিজ, আসলে আমার মনে নাই এই মাজারটার নাম। হবিগঞ্জ থেকে এলাকায় যাওয়ার যে রোডটি, এটা দিয়ে আমরা এখন হবিগঞ্জ যাচ্ছি, মানে আমরা ঘুরে যাচ্ছি আর কি। সো আমরা এইদিকে যাই পরে। সো সাথে দেখেন। তারপর আমরা আছি লোকরা যে ব্রিজটা, এখান থেকে মানে অনেক বন্যা যখন দেয় তখন অনেক সুন্দর লাগে, মানে চারিদিকে খালি পানি পানি। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা কৃষ্ণচূড়া গাছ, খালি কৃষ্ণচূড়া গাছের ছড়াছড়ি। সো ফাইনালি আমরা চলে আসলাম ভিলেজ রেস্টুরেন্ট। তারপর আমরা ঢুকে গেলাম। আমার সাথে আজকে আছে মনিউর ইসলাম রনি, আমার ফ্রেন্ড। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তারপরে ভিতরে দেখবেন আরও কিছু। তো দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ভিলেজ রেস্টুরেন্টটি। তো এখানে ভালোবাসার মানুষকে নিয়ে পিকনিক তুলতে পারবেন। তারপর এই রেস্টুরেন্টে অনেকগুলো প্রিন্ট আছে, মানে গ্রামের অনেক দৃশ্যগুলো। সো আপনারা সবগুলোর নাম কমেন্ট সেকশনে বলে যাবেন, আসলে আমি সবগুলোর নাম জানি না। সো এখানে আমরা একটা কেবিনে গেলাম, কেবিন থেকে আবার চলে গেলাম বড় একটা কেবিনে, কারণ সাইডে ছিল একটা কাপল। সো কাপলদেরকে ডিস্টার্ব না করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন পিনগুলা আসলে গ্রামের অনেক দৃশ্যগুলা মানে এখানে দিয়ে দিছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট, কোন পিনটা কোন কাজের সাথে মিল রয়েছে সো বলে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ফুল গাছ। সো ফুল গাছের কি ফুল এটা আমি বুঝতেছি না, এটাও বলে যাবেন। আর অনেক প্রিন্ট আছে। তারপরে আমরা 15 মিনিট ওয়েট করলাম। 15 মিনিট পর আমাদের চলে আসলো লাচ্ছি। সো লাচ্ছি ছাড়া অনেক কিছু এখানে পাওয়া যায়। সো তারপর লাচ্ছিটা আমরা খেলাম। লাচ্ছিটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা অনেক ভালো ছিল লাচ্ছিটা। তো আপনারাও ট্রাই করতে পারেন, এসে আসবেন কিন্তু। আস্তে খা ভাই, আস্তে। সো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, তার আগে আমরা জানলা খুলে ফেললাম। সো এখানে দেখতে হবিগঞ্জ বাস স্টেশন কেন আসলাম, বাস স্টেশন থেকে আমরা আবার বাস স্টেশন দিয়ে আমরা চলে যাব একটা নতুন একটা জায়গায়, যে জায়গায় দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী ক্যাম্প, হবিগঞ্জ জেলার মধ্যে সেনাবাহিনীর এই বর্ডার গার্ড ক্যাম্প আর কি। সো বর্ডার গার্ড ক্যাম্পের মধ্যে দেখালাম অনেক বড় একটা ক্যাম্প, মানে অনেক সুন্দরও আছে ক্যাম্পের ভিতর। তো দেখতে পারি নাই, তো বাহির থেকে অনেক সুন্দর লাগে। আমারও স্বপ্ন যে হয় কোনো একদিন সেনাবাহিনী হব। সো দেখতে পারতেছেন সামনে একটা বর্ডার গার্ড। সো বর্ডার গার্ডকে ক্রস করে সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হবিগঞ্জ জায়গার যে ভাইরাল একটি জায়গা। সো এখানে চলে আসলাম, চারিদিকে সুন্দর সুন্দর গাছ। আপনারা এখানকার পিকও দিয়ে রাখবো আমি লাস্টের দিকে। সো আজকে সারাদিনে কী কী কই ঘুরলাম সবগুলার পিক আপনারা লাস্টে পেয়ে যাবেন। সো আমার জন্য দোয়া করবেন, এবং আমি জানি না কতটুকু সুন্দরভাবে আমি ভয়েস দিয়েছি। সো আল্লাহ হাফেজ।